এবার বাংলাদেশের দিকে নজর রাখবো। বাংলাদেশে অশান্তির আবহেই শুরু হয়ে গিয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ প্রক্রিয়া। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রগুলোতে ভোটের লম্বা লাইন। অশান্তির আবহে বাংলাদেশে ৩০০ আসনে ভোট। দেখছেন সেই ছবি। ভোট কেন্দ্রগুলিতে লম্বা লাইন। পাশাপাশি এই নির্বাচনকে বয়কট করেছে বিএনপি, অর্থাৎ খালেদা জিয়ার দল, দেশের প্রধান বিরোধী দল বিএনপি। তারা এই ভোটকে বয়কট করেছে। পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভোট দিয়েছেন, তবে বিএনপি ভোট বয়কট করায় চতুর্থবারের মতো কি জয়ী হতে পারেন শেখ হাসিনা, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। শহীদুল হাসান আমাদের বাংলাদেশের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। শহীদুল, অশান্তির আবহে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, সকাল থেকে সেখানকার ঠিক কি ছবি? শাশুড়ি যেমনটি বলছিলে যে বাংলাদেশে আসলে আজ সকাল ৮টা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি আওয়ামী লীগের দলীয় সভানেত্রী, তিনি রাজধানীর সিটি কলেজ ভোট কেন্দ্রে তার নিজের ভোট প্রদান করেছেন এবং ভোট প্রদানের পর তিনি জনগণকে আহ্বান জানিয়েছেন যে ভোট কেন্দ্রে যেয়ে সবাইকে ভোট দেওয়ার জন্য। তুমি যেমনটি বলছিলে যে এবারের নির্বাচন প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি যারা বর্জন করেছে এবং তাদের যারা সমমনা রাজনৈতিক দলগুলো রয়েছে তারা ওই নির্বাচনে অংশ নিচ্ছে না। সেক্ষেত্রে আওয়ামী লীগ এবং তাদের যারা সমমনা রাজনৈতিক দলগুলো তারাই কেবল এই নির্বাচনে অংশ নিচ্ছে। তবে এবারের নির্বাচন অনেকটা একপক্ষীয় বা একদলীয় হলেও এবারে নির্বাচন জমে উঠেছে এই কারণেই যে এখানে যারা প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা নির্বাচনে অংশ নিচ্ছে তাদের দলের পক্ষ থেকে ইন্ডিপেন্ডেন্ট হিসাবে প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে, যে কারণে অনেকেই প্রার্থী হয়ে গেছে এবং তারা দলীয় প্রার্থীর বিরুদ্ধে লড়ার সুযোগ পাচ্ছে। স্বাভাবিক কারণেই বিরোধী দল ভোট কেন্দ্রে না আসলেও ভোটে উত্তাপ রয়েছে এবং ভোট কেন্দ্রে মানুষ আসছে। এটি হচ্ছে ভোটের। আর তুমি যেটা বলছিলে যে সহিংসতার আবহ বা যে বিষয়টি, সেটি আসলে এখন ওরকম ভোট কেন্দ্রগুলোতে আমরা সেরকম খবর আজ সকাল থেকে পাইনি। এটি মূলত বিরোধী দলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছিল যে বিরোধী দল যাতে ভোট কেন্দ্রে মানুষ না আসে সেই জন্য তারা নাশকতা সৃষ্টির চেষ্টা করছে এবং তারা নাশকতা করছে, যে কারণে মানুষের মধ্যে একটা ভয়ঙ্কর আবহ তৈরি হয়েছে। তবে আমরা এই মুহূর্তে ধরো ঢাকা সিটিতে প্রত্যেকটি ভোট কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোটের খবর আসছে এবং জনগণের উপস্থিতি। শাহিদুল, সে জায়গায় দাঁড়িয়ে বিএনপি যেহেতু নির্বাচন বয়কট করেছে, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী পদে আসতে পারেন এমন জল্পনা রয়েছে বাংলাদেশের রাজনৈতিক অন্দরে। হ্যাঁ, তুমি যেটি বললে যে বাংলাদেশে আসলে ৩০০টি সংসদীয় আসনে ভোট অনুষ্ঠিত হয়। তো এবছর একটি কেন্দ্রের ভোট স্থগিত রয়েছে, বাকি ২৯৯টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে। তো বিএনপি প্রধান বিরোধী রাজনৈতিক দল এবং তার সমমনা জোটগুলো এই ভোট বর্জন করায় স্বাভাবিকভাবে ধরে নেওয়া যাচ্ছে যে প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনাই আগামীতে সরকার গঠন করবে। একদমই। ধন্যবাদ জানাবো শাহিদুল হাসান, আমাদের প্রতিনিধি ছিলেন ঢাকা থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ইতিমধ্যেই ভোট দিয়েছেন, তবে রাজনৈতিক মহলের একাংশের মত যে বিএনপি নির্বাচন বয়কট করায় শেখ হাসিনা তিনি আবারও প্রধানমন্ত্রী পদে আসতে পারেন, অর্থাৎ চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী পদে আসতে পারেন শেখ হাসিনা। অশান্তির আবহে বাংলাদেশের ৩০০ আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত হবে এই ভোট গ্রহণ প্রক্রিয়া। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। হ্যাঁ।